রমিসাকে দর্শন করে নির্মমভাবে তাকে হত্যা করা হয়েছে। এই হত্যা বর্ণনা দিতে গিয়ে আসলে পুরো শরীর শিউরে উঠে, গোটা জাতি আজকে উদ্বিগ্ন। আমরা এই হত্যাকাণ্ডের জন্য দোষী ব্যক্তিকে শরিয়া আইনে প্রকাশ্য ময়দানে তার মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য সরকারের কাছে আমরা আহ্বান জানাচ্ছি। শিশু নির্যাতন, ধর্ষণ বন্ধ হচ্ছে না, যার কারণ হলো অতীতে যে সমস্ত ধর্ষণগুলো হয়েছে, হত্যাকাণ্ডগুলো সংগঠিত হয়েছে, তার একটারও বিচার হয়নি। আপনারা দেখেছেন তনুকে যেভাবে হত্যা করা হয়েছে বিশেষ একটা এরিয়াতে, সেই তনু হত্যার বিচার আমরা আজও পাইনি। যদি তনু হত্যার বিচার হতো, অন্যান্য শিশুদের হত্যার বিচার হতো, তাহলে হত্যাকারীরা নতুন করে কোনো হত্যা সংগঠিত করতে সাহস পেত না। এজন্য আমরা সরকারের কাছে আহ্বান করছি, শরিয়া আইন অনুযায়ী যে হত্যাকারী নিজেই স্বীকার করেছেন সে হত্যা করেছে, তাকে শরিয়া আইনেই তার বিচার হওয়া উচিত বলে আমি মনে করি। আজকে শরিয়া আইনের কথা উঠলেই এক শ্রেণীর মানুষ মধ্যযুগীয় বর্বরতার কথা বলেন। আমি এর প্রতিবাদ জানাচ্ছি। শরিয়া আইন মধ্যযুগীয় আইন নয়, শরিয়া আইন সর্বকালের সর্বশ্রেষ্ঠ আইন। শরিয়া আইন আল্লাহর দেওয়া বিধান। শরিয়া আইন অনুযায়ী যদি বিচার ফয়সালা করা যায়, তাহলে দেখবেন এই নির্যাতনগুলো বন্ধ হয়ে যাবে, এই হত্যাকাণ্ডগুলো বন্ধ হয়ে যাবে। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী গতকালকে বলেছেন, আমরা দেখেছি, উনি বললেন যে আমরা এখন ডিজিটাল যুগে আছি। আমি ওনাকে বলতে চাই, ডিজিটাল যুগে আছি বলেই তো আজকে ডিজিটাল কায়দায় রামিসার মতো 8 বছরের শিশুকে হত্যা করে তার মাথার অংশটা বাথরুমে লুকিয়ে রেখেছে, নিথর দেহটাকে খাটের নিচে লুকিয়ে রেখেছে। আমরা বলতে চাই, প্রকাশ্যে যদি শরিয়া আইন অনুযায়ী এই হত্যাকারীর বিচার করা হয়, আমাদের বিশ্বাস আর কোনো নতুন করে কেউ এই জাতীয় হত্যাকাণ্ড সংগঠিত করার সাহস পাবে না। সুতরাং আমি সরকারের কাছে আহ্বান করব, প্রয়োজনীয় আইন সংশোধন করে শরিয়া আইনে বিচার ব্যবস্থাটাকে পুনর্গঠন করার জন্য, শরিয়া আইনে এদের মৃত্যুদণ্ড নিশ্চিত করার জন্য।